নমস্কার, দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করি আজকে নতুন রেসিপি। প্রথমেই কিন্তু আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা পোস্ত, কিছুটা কাজু বাদাম, আর দিয়ে দেবো আমি টমেটো। দিয়ে একসাথে কিন্তু এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো আদা বাটা। দিয়ে এটাকে আদাটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে আসলে এর মধ্যে এবার দিয়ে দেবো আলুটা, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আলুটাকে একটু ভালো করেই ভেজে নেব। আলুটা প্রায় ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঝিঙে। ঝিঙেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ঝিঙেটাকেও দিয়ে দিলাম। দিয়ে আলু আর ঝিঙে কিন্তু একসঙ্গে একটু ভেজে নেব। এবার আলু আর ঝিঙে ভাজা হয়ে গেলে ওর মধ্যে এবার দিয়ে দেবো আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু দিয়ে দেবো নুন আর একটু হলুদ গুঁড়ো। দিয়ে কিন্তু ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো জল। জলটা কিন্তু খুব বেশি দেব না, কেন ঝিঙে থেকে তো জল বেরো, তাই জন্য অল্পই জল দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আলুটাও সেদ্ধ হয়ে যাবে, ঝিঙেটাও সেদ্ধ হয়ে যাবে। এবার সেদ্ধ হয়ে গেছে। এবার শেষে একটুখানি দিয়ে দেবো জিরে গুঁড়ো। এটা আমার ঘরের ভাজা জিরে গুঁড়ো। দিয়ে কিন্তু মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে বাঙালির খুব নিরামিষ একটা প্রিয় রান্না, ঝিঙে পোস্ত। এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট